ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ইতিহাসের এক অন্যতম প্রভাবশালী ও বৈচিত্র্যময় ব্যক্তিত্ব। কেবল একজন অপরাজেয় যোদ্ধা বা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাই নন, তিনি ছিলেন একাধারে দক্ষ সেনানায়ক, দূরদর্শী শাসক, প্রতিভাবান লেখক এবং কবি। মুঘল সম্রাট বাবরের জীবন, সংগ্রাম, বিজয় এবং অবদান ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক নতুন যুগের সূচনা করেছিল। তাই ইতিহাসের পাতায় তার নাম চিরস্মরণীয় হয়ে রয়েছে। বাইতুল হিকমা বা ইমরান চ্যানেলের আজকের ভিডিও লেকচার আমরা জানব মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের ইতিহাস। তাই ভিডিও লেকচারটি সম্পূর্ণ দেখুন, আর নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ থাকলো। মুঙ্গ শব্দ থেকে মঙ্গল এবং মঙ্গল থেকে মুঘল শব্দের উৎপত্তি হয়। মঙ্গলরা আদিনিবাস মঙ্গোলিয়া ছেড়ে মধ্য এশিয়ায় বসতি স্থাপন করে মুঘল নাম ধারণ করে। তাছাড়া ভারতীয়রা মধ্য এশিয়া থেকে ভারতীয় উপমহাদেশে অভিযানকারীদের মঙ্গল বলে অভিহিত করত। ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরও মধ্য এশিয়া থেকে ভারতে অভিযান পরিচালনা করেছিলেন। তাই তার প্রতিষ্ঠিত রাজবংশ বা সাম্রাজ্য মুঘল নামে পরিচিত। জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1483 খ্রিস্টাব্দে মধ্য এশিয়ার ফারগানা রাজ্যে জন্মগ্রহণ করেন। তার পিতা উমর শেখ মির্জা ছিলেন ফারগানার আমির এবং মায়ের নাম ছিল কুতলুক নিগার খানম। বাবর তুর্কি শব্দ, এর অর্থ সিংহ, এবং তিনি জাতিতে তুর্কি ছিলেন। তিনি মায়ের দিক থেকে মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দুর্ধর্ষ মঙ্গল নেতা চিঙ্গিস খান এবং পিতার দিক থেকে তৈমুরিদ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চাকতাই তুর্কি বীর আমির তৈমুল্লঙ্গের বংশধর ছিলেন। তিনি নিজেকে চাকতাই তুর্কি হিসেবে পরিচয় দিতেন। 1494 খ্রিস্টাব্দে হঠাৎ পিতার মৃত্যুর পর মাত্র 11 বছর বয়সে বাবর ফারগানা রাজ্যে সিংহাসন আরোহণ করেন। সিংহাসন লাভের পরই তিনি তার পিতৃব্য ও আত্মীয় স্বজন এবং উজবেক নেতা সাইবানি খানের বিরোধিতার সম্মুখীন হন। 1497 খ্রিস্টাব্দে বাবর সমরকন্দ বিজয় করেন, কিন্তু ভাগ্য বিপর্যয়ে পতিত হয়ে সমরকন্দ হারান। এমনকি 1498 খ্রিস্টাব্দে ফারগানা রাজ্যেও তার হস্তচ্যুত হয়। এরপর বাবর ভবইকুরের মতো এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে থাকেন। কিন্তু বাবর দমে যাওয়ার পাত্র ছিলেন না। তিনি বেশ কয়েকবার হারানো রাজ্য পুনরুদ্ধারের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। এই সময় তিনি আফগানিস্তানের কাবুলের অভ্যন্তরীণ অরাজকতার সুযোগে 1504 খ্রিস্টাব্দে কাবুল বিজয় করেন এবং বাদশাহ উপাধি ধারণ করে একটি রাজ্য প্রতিষ্ঠা করেন। এরপর ধারাবাহিকভাবে সমগ্র আফগানিস্তান তার নিয়ন্ত্রণে আসে। এরপর তিনি ভারতীয় উপমহাদেশে সাম্রাজ্য প্রতিষ্ঠায় নিজেকে আত্মনিয়োগ করেন। তিনি 1525 খ্রিস্টাব্দে ভারতের পাঞ্জাব শহর বিজয় করেন। এরপর বাবর 1526 খ্রিস্টাব্দের 21 এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধে দিল্লি সালতানাত ও লোদি বংশের শেষ শাসক সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি সালতানাতের পতন ঘটান এবং ভারতে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। পানিপথের প্রথম যুদ্ধে বাবর ভারতীয় উপমহাদেশের ইতিহাসে সর্বপ্রথম কামান ও গোলন্দাজ বাহিনী ব্যবহার করেন, যা ইব্রাহিম লোদির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে অভিহিত করা হয়। সম্রাট বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও শাসক হিসেবে অনবদ্য কৃতিত্বের সাক্ষ্য রাখতে সক্ষম হন। 1526 খ্রিস্টাব্দে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি ভারতে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। এরপর তিনি 1527 খ্রিস্টাব্দে খানোয়ার যুদ্ধে রাজপুতদের এবং 1529 খ্রিস্টাব্দে গুগরার যুদ্ধে আফগানদের পরাজিত করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেন। তিনি কাবুল থেকে আগ্রায় মুঘল সাম্রাজ্যের রাজধানী স্থানান্তর করেন। বাবরের 4 বছরের শাসনামল যুদ্ধ বিগ্রহে কেটে যায়। এই অবস্থায় নবপ্রতিষ্ঠিত সাম্রাজ্যের শাসন ব্যবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন ও সংস্কার সাধন করা তার পক্ষে সম্ভব হয়নি। তবু তিনি প্রাদেশিক শাসন কার্য পরিচালনার জন্য প্রত্যেক প্রদেশে একজন করে ওয়ালি, দিওয়ান, শিকদার এবং কোতোয়াল নিয়োগ প্রদান করেন। তিনি প্রশাসনিক কাজে তুর্কি, আফগান ও হিন্দুদের সমানভাবে সুযোগ দিতেন। সম্রাট বাবর সমগ্র সাম্রাজ্যে 15 মাইল অন্তর অন্তর ডাক চৌকির ব্যবস্থা করেন। প্রজারঞ্জক বাবর দিল্লি ও আগ্রায় 20টি উদ্যান, বহু পাকা নর্দমা, সেতু ও অট্টালিকা নির্মাণ করেন।
সম্রাট বাবর একটি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার পাশাপাশি একজন বিখ্যাত সাহিত্যিক ও কবি ছিলেন। তুর্কি ভাষায় রচিত তার বিখ্যাত কাব্য সংকলন হল দিওয়াল। তিনি নুবাইয়া নামক পদ্যছন্দ ও খতি বাবরি নামক লিপি শৈলীর প্রবর্তক। তার তুর্কি ভাষায় রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ তুজুকি বাবরি বা বাবরনামা সাহিত্য ও সমকালীন ইতিহাসের এক অমূল্য সম্পদ। বাবরনামা সম্রাট বাবর কর্তৃক তুর্কি ভাষায় রচিত একটি আত্মজীবনীমূলক গ্রন্থ। এটি মধ্যযুগের সাহিত্য ও ইতিহাস অধ্যয়নের একটি আকর গ্রন্থ হিসাবে পরিচিত। চমৎকার রচনা শৈলী, ভাষার মাধুর্য ও কারুকার্য, উন্নত বর্ণনার রীতি এবং তথ্যের নির্ভরযোগ্যতার কারণে গ্রন্থটি ইতিহাস প্রসিদ্ধ। এই গ্রন্থটিতে বাবরের ব্যক্তিজীবনের নানা দিক, সফলতা ও ব্যর্থতা, মধ্য এশিয়া ও আফগানিস্তানের, বিশেষ করে সমকালীন ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও আর্থসামাজিক অবস্থা সবিস্তার বর্ণিত রয়েছে। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর 1530 খ্রিস্টাব্দে প্রিয়পুত্র হুমায়ুনের রূপমুক্তির বিনিময়ে নিজের প্রাণ বিসর্জন দেন।